ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র তথা সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির ১৬তম সম্মেলন আগামী ১০ এবং ১১ নভেম্বর রাজ্যের রাজধানী শহর আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের শুরুতেই থাকবে প্রকাশ্য অধিবেশন। আগামী ১০ই নভেম্বর বেলা ১২টায় আমরা চেয়েছিলাম আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তামল ময়দান, কিন্তু সরকারের কাছ থেকে আমরা পূর্ণ সহযোগিতা না পাওয়া আমরা রাজনীতি সেই সমাবেশে আমরা শ্রমিকদেরকে যুক্ত করব। আমাদের দেশ তথা আমাদের রাজ্যে শ্রমিক শ্রেণীর অবস্থা আজ অত্যন্ত বেহাল। স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশে ৪৪টা শ্রম আইন চালু ছিল, যা শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করত। পরবর্তী সময়তে সেই ৪৪টা শ্রম আইনকে ২৯টা শ্রম কোডে মার্জ করা হয় এবং ২০১৪ সালে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর সেই ২৯টা শ্রম আইনকে ৪টা শ্রম কোডে রূপান্তরিত করে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর পারিশ্রমিক এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত বিষয়ে বার্গেনিং করার, দর কষাকষি করার অধিকার তারা কেড়ে নিয়েছে। আমরা দেখেছি আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার শ্রমিক শ্রেণীর স্বার্থের পরিপন্থী আইন চালু করার চেষ্টা করছে। তাই আমাদের দেশে এবং আমাদের রাজ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ মজুরি হ্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি মানে মজুরি হ্রাস, তা আমাদের শ্রমিক শ্রেণীর স্বার্থের বিপক্ষে আছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের ১৬তম রাজ্য সম্মেলন শ্রমিকদেরকে সংগঠিত করার কাজে আমরা বাধ্য হতে চাই এবং এই ১৬তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশকে সামনে রেখে আমরা আজ ৩রা নভেম্বর সিআইটিইউ মহকুমা কমিটির উদ্যোগে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমরা শুধুমাত্র যে শ্রমিক শ্রেণীর স্বার্থ সম্বলিত বিষয় নিয়ে আন্দোলন করি, লড়াই করি তাই নয়, আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে এবং সামাজিক দায়বদ্ধতার খাতিরেই আমরা এই রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করেছি। এই রক্তদান শিবিরই শেষ কথা নয়, আমরা প্রতিনিয়তই দুস্থ পীড়িত মানুষদের আকস্মিকভাবে যারা দুর্ঘটনাগ্রস্ত, যাদের রক্তের প্রয়োজন, আমাদের শ্রমজীবী অংশের মানুষ অন্যান্য অংশের মানুষের সঙ্গে রক্তদানে এগিয়ে আসেন। তাই শুধুমাত্র এই বার্তাটি আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে দিতে চাই। আগামী ১৬তম রাজ্য সম্মেলনকে সফল করে তোলার লক্ষ্যে আগামী ১০ই নভেম্বর যে সমাবেশ, সেই শ্রমিক সমাবেশকে সফল করে তোলার জন্য রাজ্যের সমস্ত অংশের শ্রমজীবী, কৃষিজীবী এবং আমাদের কৃষি শ্রমিক সহ ছাত্র, যুবক, বেকার যুবক যুবতী সহ নারীদেরকে আমরা আহ্বান করব এই সমাবেশে আপনারা সামিল হন এবং এই সম্মেলনকে সামনে রেখে সমস্ত অংশের শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যে একটা শোষক শ্রেণীর স্বার্থবাহী একটা সরকার কায়েম আছে, এই সরকারটার বিরুদ্ধে আমরা যেন একজোট হয়ে লড়াই জারি রাখতে পারি এবং এই সরকারটার পতন আমরা অবশ্যম্ভাবী ত্বরান্বিত করতে পারি। সবাই